কুল সাজতে গিয়ে ছাপড়ি ফুল, খোঁচা চুল, গোলাপি লিপস্টিকে নীলকে দেখে তুলনা উঠল বস্তির ছেলের সঙ্গে। নীলের পাশাপাশি তৃণা নিজেও হলেন ট্রোলো। কানের দুল নাকি মাথা চুলকানোর যন্ত্র, এ নিয়ে উঠেছে এখন প্রশ্ন। নীল এবং তৃণা দুই তারকা দম্পতি নিজেদের কাজের জন্য বেশিরভাগ সময় চর্চায় থাকেন। কিছুদিন আগেই তাদের গান বোকা সোডা প্রকাশ্যে আসার পর থেকে শুরু হয়েছিল জল্পনা, ভাষা নিয়ে উঠেছিল নানান প্রশ্ন। আর এবার নীলের ফ্যাশন সেন্স নিয়ে সাংঘাতিক চর্চা। বলাই বাহুল্য, হাসি ধরছে না বেশিরভাগের। কিন্তু কেন এমন হয়েছে? বেঙ্গল মোস্ট স্টাইলিস্ট অ্যাওয়ার্ডের মঞ্চে নীলের সাজ পোশাক দেখে হাসির রোল উঠল সোশ্যাল মিডিয়ায়। স্টাইলিশ সাজতে গিয়ে, কুল লাগতে গিয়ে ছাপড়ি সাজবেন কেন? বক্তব্য উঠেছে এমনই। সাদা কালো একটি পোশাকে নীল ধরা দিয়েছেন সেদিন, সঙ্গে স্টাইলিং করা চুল, ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক। আর তার সাজ থেকে ভালো কথা তো দূরে থাক, স্টাইলের সব কিছু ছাড়িয়ে গিয়েছে, এমনটাই উল্লেখ করেছে নেটপাড়া। নীলের সাজ দেখে যে মন্তব্য করা হয়েছে, তাতে যে অভিনেতা এখনও মেজাজ ধরে রেখেছে, তাতে তার তারিফ করতেই হবে। তাদের কথায় এ তো স্টাইল করতে গিয়ে বস্তির ছেলে পচা হয়ে গিয়েছে। কেউ বললেন এটা স্টাইল নাকি ছাপড়িগিরি। আবার কারোর কথায় কার্টুন নেটওয়ার্ক প্রো লাগছে। আবার কেউ বললেন রণবীর সিং হতে গিয়ে বস্তির ছেলে হয়ে গেলেন নাকি। আবার কেউ বলেছেন তুলনা টানলে ভাইরাল ডলি চাওয়ালার সঙ্গে। চোখে পড়ল আরও বেশ কিছু মন্তব্য। আবার বাদ পড়লেন না তৃণাও। তার সাজ যদিও একটু অন্যরকম ছিল, কিন্তু ভাইরাল তার কানের দুল। বেশিরভাগের দাবি মাথা চুলকানোর যন্ত্র পরে চলে এসেছেন নাকি। আবার কেউ বলেছেন গাড়ির কভার পরে এসেছে। উল্লেখ্য, সেদিন সেই অনুষ্ঠানে অনেকেই অন্যরকম পোশাক পরে এসেছিলেন, তবে সবথেকে বেশি ভাইরাল হয়েছে নীল এবং তৃণা।